নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির বাস্তুশাস্ত্র আলোচনায় আপনাকে স্বাগত জানাই। আমাদের এটি ২৬তম পর্ব। আলোচ্য বিষয় সাউথ ফেসিং হাউস, অর্থাৎ বাড়ি বা জমি যদি আপনার এমন হয় যে বাড়ির থেকে বেরোবার সময় আপনার মুখ দক্ষিণ দিকে থাকবে, দক্ষিণ দিকে মুখ করে আপনাকে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার বাড়ির ডিজাইন কেমন হবে বাস্তু সংক্রান্ত আপনার বাড়ির গঠন কাঠামো পরিকল্পনা, সেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আসুন আমরা ডিজাইনের দিকে প্রবেশ করি। এই হলো আমাদের রাস্তা, এবং রাস্তার যে ডিরেকশন এদিকে বা উল্টো দিকে যে কোনো দিকেই হতে পারে, সেটা তো রাস্তা দিয়ে মানুষ যে কোনো দিকেই চলাফেরা করতে পারে। এবং এই হলো আমাদের জমির গঠন। জমিটা আমরা দেখতে পাচ্ছি আয়তাকার প্রকৃতির হয়েছে। এই জমি আয়তাকার প্রকৃতির না হয়ে অন্য যে কোনো টাইপেরও হতে পারত হতে পারত যে এই জমিটা এরকম শেপের জমি আমাদের হতে পারত। তো সেই ক্ষেত্রে এই আকৃতির জমি হোক বা যে কোনো আকৃতিরই জমি হোক না কেন, আমাদের বাড়ি করবার সময় সেটিকে আয়তাকার বা বর্গাকার জমিতে কনভার্ট করে নেওয়া উচিত। সেই ক্ষেত্রে বাস্তুশাস্ত্র যে শর্ত সেগুলি লঙ্ঘিত হয় না। এবং আমাদেরকে আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কোণ, অর্থাৎ বাড়ির যে এই যে কর্নারগুলি, এই কোণগুলি যেন 90 ডিগ্রি করে থাকে। এই কোণগুলির মান 90 ডিগ্রির বেশি হলে বা 90 ডিগ্রির কম হলে সেই ক্ষেত্রে বাস্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাহলে প্রথমেই আমাদের যেটা কাজ হবে সেটা হলো বাড়িটিকে বা জমিটির মধ্যে যে আয়তাকার গঠন সেইটাকে আইডেন্টিফাই করে নেওয়া। তো সেইটি করে নেওয়ার পরে এরপরে আমাদের কাজ হবে প্রথম দরজা বা প্রবেশ পথ নির্দেশ করা। তাহলে দক্ষিণ দিকে যে সমস্ত জায়গা বা দক্ষিণ দিকের দেওয়ালের যে সমস্ত অংশ প্রবেশ পথ হতে পারে, সেইগুলি আমরা দ্বার প্রকরণ এবং বাস্তুমণ্ডল এই পর্যায়ে জেনেছি আমাদের ক্লাসের দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ সেকেন্ড ক্লাসে। তো সেই হিসেব করে আমাদের দরজা সেটিকে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে দরজা প্রবেশ পথ সেটা এখান থেকে হলো। কারণ সমস্ত প্রবেশ পথ কিন্তু গ্রহণযোগ্য নয়। আমাদের কোন কোন প্রবেশ পথ সেটা অ্যাক্সেসিবল বা কোন কোন প্রবেশ পথ আমরা গ্রহণ করতে পারি, সেইটা কিন্তু বাস্তুর মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ দক্ষিণ দিকেই আমরা জানি যে পঞ্চম দুয়ারটির অধিপতি দেবতা হলেন যম। তাহলে পঞ্চম দুয়ারটিকে যদি আমরা ব্যবহার করি প্রবেশ পথ হিসেবে, সেই প্রবেশ পথ কিন্তু শুভ হবে না। এবং বাড়ির মালিক, বাড়ির মানুষদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন নিয়ে আসবে, তেমনি আয়ু নাশ করবে, অর্থাৎ আয়ু কমিয়ে দেবে। তাহলে আমরা একটা প্রকৃষ্ট বা একটা প্রয়োজনীয় একটা এমন দ্বার নেব যেটির অনুমতি রয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী। তাহলে এটি আমাদের ধরে নেওয়া যাক বাড়ির দ্বার হলো। এবং এরপরে আমাদেরকে কয়েকটি জিনিসের দিকে নজর রাখতে হবে। প্রথম আমাদের যে কাজটি হয় সেটি হলো ব্রহ্মস্থানকে নির্দেশ করা। তাহলে ব্রহ্মস্থানকে আমরা নির্দেশ করে সেই জায়গাটিকে বাড়ির মধ্যে মুক্ত করবার চেষ্টা করব। অপরাপর কোনো পিলার, কোনো গঠন কাঠামো বা কোনো ভারী দ্রব্য রাখা, এই সমস্ত বিষয়ের হাত থেকে একে মুক্ত করবার চেষ্টা করব। তো ব্রহ্মস্থান যে আমরা নেব সেটির যে পদ্ধতি, সেটি যে করবার পদ্ধতি সেটি হলো কিছুটা এইরকম। তো মূলত যে কোণাগুলি রয়েছে, অর্থাৎ এই কোণা থেকে এই কোণা এবং এই কোণা থেকে এই কোণা সরলরেখা টেনে কর্ণদ্বয়ের যে ছেদ বিন্দু, সেখান থেকেই সেই জায়গাটাই হলো মূলত ব্রহ্মস্থান এবং তার আশেপাশের অংশ। তাহলে এই জায়গাটাকে আমরা ব্রহ্মস্থান হিসেবে চিহ্নিত করলাম। এরপরে আমাদের কাজ হলো পূজা ঘর নির্মাণ। তো পূজা ঘর নির্মাণের জন্য সবচেয়ে ভালো যে ডিরেকশন সেটা হলো নর্থ ইস্ট, অর্থাৎ ঈশান কোণ। তাহলে পূজা ঘরের যে জায়গা, সেই জায়গাটাকে অর্থাৎ ঈশ্বরের যে ক্ষেত্র, তাকে আমরা বিচ্ছিন্ন করি। তাহলে এখানে আমরা যদি পূজা ঘর এই স্থানটিকে রাখি,
তাহলে এটি আমাদের পূজা ঘরের জন্য নির্ধারিত ক্ষেত্র হলো। এরই সঙ্গে সঙ্গে যদি পসিবল হয় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে পসিবল হলে পরে আমরা এই অংশে আরো একটা দরজা রাখতে পারি। তাহলে এখানে যদি আমরা আর একটা দরজা রাখি সেটি কিন্তু বাড়ির ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি বাড়াবে। কোনো কোনো মানুষ এরকম করতে পারেন যে এই স্থানে একটা লবি বা এখানে একটা বারান্দা বা এখানে কিছু একটা করে এই যে প্রবেশ পথ সেই প্রবেশ পথটাকে ঘুরিয়ে তিনি অন্য দিকে করতে পারেন, অর্থাৎ প্রবেশ পথের যে দিকটা এই দিকে ছিল দক্ষিণ দিক থেকে সেই দিকটা পরিবর্তিত হয়ে হয়ে গেল পূর্ব দিকে, অর্থাৎ এইখান থেকে ঢুকে এই দিকে প্রবেশ করবেন। পূর্ব দিকে প্রবেশ পথ যুক্ত বাড়ি সেটা অনেকটাই বেটার, কারণ পূর্ব দিক থেকে সূর্যের আলো, পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন সেগুলো বাড়িতে প্রবেশ করতে পারে। তো এইভাবেও কোনো মানুষ কিন্তু দরজার প্রকরণ করতে পারেন। তো যদি তিনি এরকম ভাবে প্রকরণ না করেন সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করতে পারি যে পূর্ব দিকে আমরা গৃহের পূর্ব দিকে একটি বাগান বা ওই ধরনের অংশ রাখতে পারি। যে এই অংশে যদি আমরা একটা ছোট্ট বাগান রাখার ব্যবস্থা করি এই দিকে, এবং যদি কূপ বা কুয়ো বা নলকূপ এইরকম কিছু রাখবার অপশন দেখতে পাওয়া যায়, যদি আমরা এখানে একটা বাগান রাখি, এখানে একটা ছোট্ট দরজা রাখি এবং নলকূপ রাখবার জন্য যদি কোনো একটা জায়গা পাওয়া যায়, এখানে নলকূপ, পাতকুয়ো এই ধরনের যে কোনো বিষয় রাখতে পারা যেতে পারে, এটা কিন্তু অত্যন্তই শুভ এবং পূর্ব দিকে বাগান ইন জেনারেল বাড়ির জন্য বেটার। তাহলে আমরা পূজা ঘর প্রস্তুত করলাম এবং এই বাগানে যে ফুল টুল রয়েছে সেগুলো নিয়ে এই দরজা থেকে এসে আমরা পূজা ঘরে প্রবেশ করতে পারি। পূজা ঘরের দরজা আমরা দক্ষিণ দিকেও রাখতে পারি, পূজা ঘরের দরজা আমরা পশ্চিম দিকেও রাখতে পারি। তাহলে আমরা দক্ষিণ দিকেই রাখলাম এবং ঠাকুরের যে থাকবার স্থান, ঠাকুরের যে বেদি সেটিকে আমরা এই অংশ এবং ঠাকুরের যে বেদি সেটাকে আমরা এই জায়গাটাতে নিচ্ছি, আর তারই সঙ্গে এই এই অংশগুলোকে আমরা পূজা পারপাসে, মূল পূজা পারপাসে ব্যবহার করব। তাহলে এইটা হলো আমার দেবতার স্থান, হলো আমরা পুজো করার আসন যেখানে স্থাপন করব সেই আসন স্থাপনের জায়গা যেটা সেটা হচ্ছে এইটা, এবং যে সমস্ত বিষয় বা আলমারি যেগুলো থাকবে সেগুলোকে এই দেওয়াল বরাবর স্থাপন করতে পারি। তাহলে এই দেওয়াল বরাবর আমরা আলমারি রাখবো, আর এইটা আমাদের বসবার আসন এবং এখানে আমরা ভগবানের মূর্তি স্থাপন করতে পারি। এরপরে আমরা চলে আসব আর দুটো জায়গায়, প্রথম হলো রান্নাঘর এবং দ্বিতীয়ত হলো বাথরুম বা টয়লেট বা ওয়াশরুম। তাহলে রান্নাঘরের জন্য আমাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে ঈশান কোণ। এবার এই ঈশান কোণের এই স্থানটাকে আমরা রান্নাঘর হিসেবে গ্রহণ করছি। একই সঙ্গে আমরা এর পূর্ব দিকে একটি জানালাও রাখবো। তাহলে এইটা হলো আমাদের রান্নাঘর এবং এর যে পূর্ব দিক সেখানে আমরা একটি জানালা রাখি। এই একটি জানালা পূর্ব দিকে আমরা রাখলাম, যেটি রান্নাঘরে প্রভূত এনার্জি নিয়ে আসবে। এবার রান্নাঘরের আমরা প্রবেশ পথ সেটাকে পূর্ব দিকে মুখ করে করতে পারি। এই দিকে যদি আমরা রান্নাঘরের প্রবেশ পথ করি তাহলে আমাদের পূর্ব দিকে মুখ করে রান্নাঘরের প্রবেশ পথ করব। এরই সঙ্গে রান্না করবার যে জায়গা, রান্নাঘরের যে কিচেন টেবিল সেটাকে এইভাবে রাখতে পারি, এবং এই টেবিল যদি এল শেপের টেবিল হয় সেই ক্ষেত্রে আমরা টেবিলটাকে এইভাবে নিতে পারি। এটা কিচেন টেবিল আমাদের তৈরি হলো। এবং খেয়াল রাখতে হবে যে মূলত ইলেকট্রনিক গুডস বা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস সেগুলোকে উত্তর পূর্ব দিকে রাখতে হবে, যেখানে তাপ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। গ্যাস বা যেখানে রান্না হবে মূল রান্না সেগুলিকে উত্তর পূর্ব নয় দক্ষিণ পূর্ব দিক ঘেঁষে রাখতে হবে, কারণ দক্ষিণ পূর্ব দিক এইটা হলো আমাদের অগ্নিকোণ। দক্ষিণ পূর্ব দিকে যেখানে তাপ উৎপাদক যন্ত্রপাতি, তাপের বিষয় আশয় এগুলি যদি আমরা দক্ষিণ পূর্ব দিকে রাখি সেই ক্ষেত্রে সেই যন্ত্রগুলির আয়ুষ্কাল, তাপ উৎপাদন ক্ষমতা
কর্মদক্ষতা এগুলো বৃদ্ধি পায়। এবং জলের যে জায়গা রাখতে হবে, সিঙ্ক হতে পারে, বেসিন হতে পারে, সেই জায়গাটাকে আমরা রাখবো উত্তর পূর্ব দিক ঘেঁষে, অর্থাৎ যেখানে জলের ফ্লো হচ্ছে সেটাকে আমরা উত্তর পূর্ব দিক ঘেঁষেই রাখবো। এইভাবে এটা হলো আমাদের বেসিন। রান্নাঘরের বেসিন, রান্নাঘরের কল, সেটাকে আমরা উত্তর পূর্ব দিক ঘেঁষেই রাখবো। এবার যিনি রান্না করবেন তিনি এই ঘরের মধ্যে আইদার দক্ষিণ দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে রান্না করাটা বেটার। তাহলে রান্নাঘর স্থাপন করবার পরে এবার আমাদের যেতে হবে শোয়ার ঘরের দিকে অথবা টয়লেটের দিকে, এবং বাড়িতে যদি গ্যারেজ রাখা হয় সেই গ্যারেজটা কোন দিকে রাখতে হবে, এই সমস্ত দিকে। তাহলে প্রথমেই আমরা আসি গ্যারেজ রাখা হবে কোন দিকে, সেই দিকটায়। গ্যারেজ রাখবার জন্য যদি দক্ষিণ দিকে আমরা পুরো রাস্তাটা পাই, তাহলে সেই ক্ষেত্রে এই অংশটা, অর্থাৎ যেখানে দরজাটাকে নির্দেশ করছে মৃগ দেবতা এবং গন্ধর্ব, মৃগ দেবতা এবং গন্ধর্ব এরা একটি দরজা ছেড়ে তারপরের অংশটিতে বিরাজ করেন। তাহলে এই জায়গাটাতে আমরা গ্যারেজ রাখতে পারি। তো বাস্তবে এখানে যদি আমরা গ্যারেজ রাখি তাহলে এখানে সরু একটা লবি তৈরি হবে। তাহলে এই জায়গাটাকে গ্যারেজ হিসেবে ব্যবহার না করে আমরা যদি দরজার পাশের অংশটাকে গ্যারেজ হিসেবে ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে এই দরজার মালিক হচ্ছেন কিন্তু যম। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেই অংশটাকে ছেড়ে এমন ভাবে আমাদেরকে গ্যারেজ তৈরি করতে হবে যাতে দরজাটা, মানে গ্যারেজের দরজাটা যমের দরজা হিসেবে ট্রিটেড না হয়। অর্থাৎ যে জায়গাটার অধিপতি যম, সেই জায়গাটাকে ছেড়ে দিতে হবে। তো বেস্ট করি আমরা এটাকে একদম এই সাইডে নিয়ে এসে রাখি। একদম সাউথের যে এন্ড কর্নার সেইখানে আমরা গ্যারেজটাকে রাখলাম। আর এইখানে আমরা গ্যারেজের প্রবেশ পথ সেটাকে আলাদা করে দিচ্ছি। এটা হলো গ্যারেজের প্রবেশ পথ। গ্যারেজে কোনো রকম জানালা রাখবার প্রয়োজন নেই। যদি মনে হয় তাহলে ভেতরের দিকে আমরা আর একটা দরজা রাখতে পারি, কোনো কোনো ক্ষেত্রে নাও রাখতে পারি। তো এই জায়গাটাতে আমি একটা দরজার অপশন রাখছি, কিন্তু ইন জেনারেল এখানে দরজা না রাখাটাই বেটার। এইবার আমরা মূল বাড়িতে প্রবেশ করলাম। বাড়ির আকৃতিটা এই ধরনের হয়েছে। এরপরে আমাদের দরকার গৃহকর্তার থাকবার জায়গা। তাহলে গৃহকর্তার থাকবার জায়গা হিসেবে আমরা এই স্থানটাকে নিতে পারি। এই অংশটা একদম ব্রহ্মস্থান সংলগ্ন করে এই জায়গাটাকে আমরা গৃহকর্তার থাকবার জায়গা হিসেবে ট্রিট করতে পারি। এবং এই যে স্থানটা, এইখানে আমরা একটা বাথরুম বানাবো এবং তার সঙ্গে একটা ড্রেসিং রুম রাখতে পারি। এইভাবে যে এখান থেকে ল্যাট্রিন, টয়লেট, ওয়াশরুম এই সমস্ত ইউজ করে কর্তা বেরিয়ে এলেন। বেরিয়ে এসে এখানে একটা মিরর থাকতে পারে। এই মিরর থেকে তিনি সাজগোজ করে নিলেন। সাজগোজ করে তিনি সুন্দর হয়ে তারপরে বাড়ি ঘরে বেরিয়ে এলেন। এইটা তার ঘর রইল। এবং এই জায়গাটাতে আমরা পশ্চিম দিকে একটা বাথরুম রেখে দিয়েছি। এখানে আমরা একটা টয়লেট রাখতে পারি, ওয়াশরুম রাখতে পারি। এবং এই ঘরের যে প্রবেশ পথ সেইটাকে আমরা এইখান থেকে করে দেবো। ঘরের প্রবেশ পথের জন্য আমরা এই জায়গাটাকে নিলাম এবং এই ঘরটায় যে জানালা রয়েছে সেটাকে খানিকটা আমরা বড় জানালা রেখে দিলাম। তাহলে ঘরটার মধ্যে আলো থাকবে, পূর্ব দিকেও খোলা থাকবে এবং দক্ষিণ দিক থেকে হাওয়া আসবার একটা স্পেস সেটাও কিন্তু থাকবে। তাহলে গৃহকর্তার ঘর হলো একই সঙ্গে সঙ্গে আমাদের ডাইনিং স্পেস, অর্থাৎ মূল যে বসবার জায়গা সেইটাও আমরা পাবো এই জায়গাটাতে। তাহলে এই যে স্থান, এই যে ঢুকবার পরেই যে স্থান, এখানে আমরা চাইলে একটা প্রবেশ পথের সঙ্গে একটা বারান্দা বা ব্যালকনি এরকম কিছু করতে পারি। এইভাবে আমরা একটা অংশ রেখে দিলাম, যে জায়গাটা আমাদের প্রবেশ পথের অংশতেও থাকলো এবং যে জায়গাটাতে আমরা ঢুকবার পরেই একদম মূল ঘরে না গিয়ে
খানিকটা স্পেস, সেখানে জুতো জামা খোলা বা প্রবেশ করবার আগে একটা ছোট্ট বারান্দা, এই ধরনের বিষয় আমরা এখানে রাখবো বা রাখতে পারি। বা কখনো কখনো খুব প্রয়োজন হলে প্রথমেই প্রবেশ পথে আমরা ঢুকতে পারি। তাহলে এই হলো আমার প্রবেশ পথ। এখানে একটা ছোট্ট গ্রিলের ব্যালকনি রয়েছে, এখানে একটা কাঠের দরজা আমরা দিতে পারি, বা মূলত কাঠের দরজাই বেটার। দরজার ক্ষেত্রে একটা কথা বলবো, গণেশ দরজা বাড়ির বাইরের দিকে না করাটাই উচিত। কারণ গণেশের পশ্চাৎ দেশে, গণেশের যে পেছনের দিক, সেই দিকে কিন্তু দারিদ্র অবস্থান করে এবং গণেশের সম্মুখে অবস্থান করে সমৃদ্ধি। তাহলে আমার দরজা যদি গণেশ দরজা হয়, আমার দরজার বাইরের দিকে যদি গণেশজি অবস্থান করেন, সেই ক্ষেত্রে দরজার পেছনে অর্থাৎ আমার ঘরের মধ্যে অবস্থান করবে দারিদ্র। এই জিনিসটা কখনোই আমরা চাইবো না। তাহলে আমরা বারান্দা অতিক্রম করে প্রবেশ করলাম আমাদের ডাইনিং রুমে। এই জায়গাটাতে, এই যে স্থানটা, এই জায়গাটাতে আমরা ওয়াশিং মেশিন রাখতে পারি, এই স্থানে আমরা পরিষ্কার করবার জিনিসপত্র রাখতে পারি। এইটা যদি আমাদের এখান থেকে রান্নাঘরের পরে এরকম জায়গাতে আমাদের যদি ডাইনিং টেবিল আমরা রাখি, এখানে যদি আমাদের এইভাবে ডাইনিং টেবিল স্থাপন করা হয় বা ডাইনিং টেবিলকে আমরা এখানে রাখতে পারি, যে কোনো জায়গাতেই আমরা ডাইনিং টেবিল রাখতে পারি। তো সেটি আমাদের রাখবার পরে যে যে জায়গাটা আমাদের পসিবল বা পছন্দসই বা সম্ভব হচ্ছে রাখা, সেই জায়গাটাতে রাখতে হবে। এই জায়গাটাতেও যদি পসিবল হয় ছোট, বা এই জায়গাটা যদি বড় হয়, এখানেও আমরা ডাইনিং টেবিল রাখতে পারি। তো যে কোনো জায়গাতেই আমরা ডাইনিং মানে অর্থাৎ খাবার ব্যবস্থা করতে পারি। তো সেটাকে আমরা ধরে নিচ্ছি এই জায়গাটাতে করা হলো, বা এই স্পেসটা যদি ছোট হয়, এখানে ওয়াশিং মেশিন, ফ্রিজ, এই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট রাখতে পারি। তাহলে এবার আমরা প্রবেশ করলাম মূল কক্ষে। এই ঘরটাকেই আমরা রাখবো আমাদের ডাইনিং রুম বা বসার ঘর হিসেবে। এই ঘরটা প্রয়োজন মতন বড় করা যেতে পারে। ধরে নেওয়া যাচ্ছে, বা আমি ধরে নিচ্ছি যে এই ঘরটা আমরা পুরো জায়গাটাকেই ডাইনিং হিসেবে ইউজ করব। তাহলে এইখানে একটা আমরা পার্টিশন দেব, এই জায়গাটাতে একটা পার্টিশন দিয়ে এইটাকে আমরা আর একটা ঘর হিসেবে ট্রিট করতে পারি। এবার এই ক্ষেত্রে যে সমস্যাটা আমাদের সামনে এলো, বিরাট বড় সমস্যা, সেটা হলো আমাদের কাছে আর কিন্তু টয়লেট থাকছে না। একটা ওই পাশে টয়লেট তৈরি হয়েছে। তাহলে এই জায়গাটাকে যদি আমাদের পার্টিশন দিতে হয়, তাহলে মেইন টয়লেটের জন্য এই স্থানটাকে ব্যবহার করতে হবে। তাহলে এই যে জায়গাটা, এখানে আমাদের আর একটা টয়লেটের বন্দোবস্ত করতে হবে। এইখানে আমরা আর একটা টয়লেট বা মেইন টয়লেট সেটাকে রাখতে পারি, এবং প্রয়োজন মতো সাইজকে এটার আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তাহলে এখানে আমরা টয়লেট রাখলাম, এবং এই জায়গাটাতে যদি আমরা টয়লেট না রাখি, তাহলে এই দিকে আর একটা টয়লেটের স্পেস রাখতে হবে। যে প্রবেশ পথের পাশেই টয়লেট রাখবো না, এটা হতে পারে। দক্ষিণ দিকে যদিও টয়লেট রাখা যাবে, কিন্তু তাহলে এইটাকে আমরা টয়লেটের একটা অবস্থান হিসেবে রাখছি, এবং এই দিকটাকে একদম নষ্ট না করে এই জায়গাটার যে ঘরটা বা গৃহ অবস্থান, সেটাকে একটুখানি পরিবর্তন করব। পরিবর্তন করে দিকের ঘরটাকে একটু ছোট এবং লম্বাটে করে এখানে একটা লবি বার করব। যে যে লবিটাকে আমরা মাল্টিপারপাস ইউজে ব্যবহার করতে পারবো। যেমন অনেক সময় হয় যে বাড়ির মধ্যে জামা কাপড় শুকো দিতে হলো, বা বাড়ির মধ্যে এমন কোনো কাজ করতে হলো যেটার জন্য একটু আড়াল দরকার, যেটা কাজটাকে আমরা একদম ওপেনলি করতে পারছি না। তো এইখানে আমরা যদি আর একটা বাথরুম করি, ওয়াশরুম করি, এবং এই ঘরটাকে একটু লম্বা শেপের করি, এই ঘরটাতে আমরা একটা ব্যালকনি সেটা রাখতে পারি। এই জায়গাতে একটা ওপেন ব্যালকনি সেটা কিন্তু দিতে পারবো। এখানে আমরা একটা বাথরুমের পাশ থেকে একটা ব্যালকনি বান করতে পারি, যেটা এই ঘরের অংশ হিসেবে ট্রিটেড হবে, যার অ্যাক্সেস থাকবে এই ঘর থেকে। যে ব্যালকনির মধ্যে আমরা প্রচুর আলো হাওয়া পাবো, জানালা পাবো। এখানে এখানে আমরা একটা জানালা রাখবো, এবং এই জানালাটাকে আমরা এইখানেও রাখতে পারি। আর এই এই যে ক্লাস বা এই সংক্রান্ত যদি আপনাদের কোনো ডিসপিউট তৈরি হয়, তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করবেন 9830654959 এই নাম্বারে,
এখানে আমি আপনাদের এই প্রবলেম, যদি কোনো প্রবলেম আসে, আসার কথা নয়, যদি কোনো প্রবলেম আসে সেই প্রবলেমগুলো সলভ করব। এছাড়াও আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন এই একই নাম্বারে। তাহলে এখানে আমাদের ব্যালকনি পাওয়া গেল একটা, এবং এইটার সঙ্গে সঙ্গে আমরা এইখান থেকে ব্যালকনির যে অ্যাক্সেস করবার দরজা সেইটা আমরা পেলাম। এবার এই যে টয়লেট, এটা আর একটা টয়লেট তৈরি হলো। এইটা হচ্ছে ঘরের সঙ্গে অ্যাটাচ টয়লেট, তার সঙ্গে একটা ড্রেসিং রুম হিসেবে এটাকে আমরা ইউজ করতে পারি এই ঘরটাকে। আর এই জায়গাটা আমাদের যে গৃহকর্তা তার ঢুকবার পথ, বা যিনি আর কি মূল ঘরে থাকবেন তার ঢুকবার পথ, এই পথটাকে যদি আমরা এই জায়গাটা থেকে না নিয়ে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটুখানি সরিয়ে দিতে পারি। একে আমরা সরিয়ে এই জায়গাটা থেকেও প্রবেশ পথ করতে পারি। এখান থেকে প্রবেশ করলে কি হবে, এই জায়গাটাকে আমরা একটা স্টাডি হিসেবে ইউজ করতে পারবো। তাহলে এই যে কর্নারটা তৈরি হলো, এই কর্নারটাকে আমরা স্টাডি রুম বা স্টাডি করবার জায়গা হিসেবে ব্যবহার করতে পারবো। এবং পুরো ঘরটাকে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে এই দিকটা কিন্তু হচ্ছে ঘরটার মধ্যে উত্তর পূর্ব দিক। সেই ক্ষেত্রে এখানে আমরা স্টাডি করতে পারবো। এরপরে এইখানে আমাদের আরেকজন মানুষের বাসস্থান বা থাকবার জায়গা, এটা তৈরি হলো আরেকটা রুম। এইটাকে একটু যদি বাড়িয়ে এখানে আমরা দরজা করতে পারি, তাহলে এই ঘরটা কিন্তু কম্প্যাক্ট রুম হিসেবে আমরা পাচ্ছি। আর এখানে আমরা একটা ছোট্ট লবিও দেখতে পাবো, লবি আমাদের তৈরি করেছি। এটি আমাদের হয়ে গেল, এখানে একটা প্রবেশ পথ হলো, এবং এরই সঙ্গে সঙ্গে এই ঘরেও যদি একটা স্টাডি রুম করার দরকার হয় বা স্টাডি পয়েন্ট করা দরকার হয়, তাহলে এই যে ক্ষেত্রটা, এখানে স্টাডি করবার জায়গা করতে হবে। এবং এরই সঙ্গে এই ঘরে আমরা একটা জানালা রাখতে পারি। সেই জানালাটাকে আমরা একটা বা দুটো জানালা এইখানটাতে রাখতে পারি। সেটা অবস্থা বা পরিস্থিতি বুঝে, প্রয়োজনীয়তার নিরিখে আমাদেরকে জানালার সংখ্যা বাড়াতে হবে বা কমাতে হবে। তাহলে আমাদের দুটো বেডরুম, বাথরুমের স্পেস আমরা পেলাম তিনটে। এর মধ্যে দুটো বা একটা বাথরুম হিসেবে আমরা ইউজ করতে পারি। যদি কারোর মনে হয় যে তিনি এই বাথরুমটাকে ইউজ করবেন না, তিনি বাথরুমটাকে ইউজ না করে এই জায়গাটাকে ফাঁকা রেখে তিনি এইখানে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিয়ে এইখানে বাথরুমের প্রবেশদ্বার করতে পারেন। যেটা তিনি করতে পারেন সেটা হলো, এই জায়গাটাকে তিনি ব্লক করে দিতে পারেন, ব্লক করে দিয়ে, বা এই জায়গাটাকে ওপেন রেখে এই জায়গাটাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিয়ে তিনি এখানে বাথরুমটাকে এইখানটাতে করতে পারেন, সেটাও তিনি করতে পারেন। সেটা না করে আগের প্রসেস সেটাও রাখতে পারেন, যে এখান থেকে ভেতরের দিকে এসে বাথরুম হলো। এই যে জায়গাটা, এই স্থানটাতে বাথরুমটা না রেখে এখানে অন্য কোনো ইলেকট্রনিক জিনিসপত্র, যেমন ওয়াশিং মেশিন, ফ্রিজ, এই ধরনের জিনিসই বাড়ির মধ্যে বড় থাকে, সেটা রাখা যেতে পারে। এখানে কোনো আলমারি তৈরি করা যেতে পারে, দেওয়াল আলমারি বা ওয়ার্ড্রোব, এই ধরনের কিছু তৈরি করা যেতে পারে। তার জন্য এই জায়গাটা কিন্তু ভালো, যথেষ্টই ভালো। এবার আমাদের যদি এই বাড়ির মধ্যে আরো ঘর বার করতে হয়, সেই ক্ষেত্রে এই স্থান থেকে আমরা ঘর বার করতে পারি। যদি বাড়ির বাচ্চাদের জন্য ঘর বার করতে হয় এখান থেকে, তাহলে এইখানে আমরা আরেকটা ঘর তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কিচেনকে একটু পরিবর্তন করব। সেই কিচেনটাকে এইখানে, এই কিচেনের যে এই দরজাটা রয়েছে, এই দরজা বা এই ওয়াল, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমরা কিচেনটাকে ওপেন কিচেন করে দেবো। যদিও ওপেন কিচেন বাস্তুমতে না করাটাই উচিত, তথাপি আমরা এখানে ওপেন কিচেন করে দেবো। যদি ওপেন কিচেন করে দিই, তাহলে এই স্পেসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এবং কিচেনের মধ্যেই, কিচেনটা আমাদের ডাইনিং রুমের মধ্যেই চলে আসবে। এবার দেখা যাবে যে এই জায়গাটা কিন্তু অনেকটাই বেড়েছে। এখানে আমরা এই যে আমাদের যে স্টাডি রুম তৈরি করেছি, এই স্টাডি রুমটাকে আর একটু ছোট করতে পারি। ছোট করে পূজা ঘরের সঙ্গে সমান সাইজের করে দেব, সেটাও আমরা করতে পারি। পূজা ঘরের সঙ্গে প্রায় সমান সাইজের সেটা করতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই মাঝখানে পূজা ঘর এবং এই স্টাডি রুমের মধ্যে গ্যাপ না রেখে এইটাকে একসঙ্গে রাখতে পারি, যে স্টাডি কাম পূজা ঘর এবং এইখানে বাচ্চাদের শোয়ার জায়গা, এখানে বাচ্চাদের বেডরুম,
সেটাও আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রেও এই জায়গাটা আমাদের যথেষ্টই ভালো হচ্ছে এবং এখানে আমরা বসবার আয়োজন করতে পারি। এই জায়গাটাতে আমরা বসবার আয়োজন করতে পারি। এখানে আমরা টিভি দেখা বা এই ধরনের যে কাজকর্ম হয় সেগুলো করতে পারি। এখানে একটা জানালা রাখবো আমরা এবং অবশ্যই এই ঘরে এইদিকে আমরা একটা জানালা রাখবো উত্তর দিকে। পূর্ব দিকের স্পেসটা যেহেতু কম, তাই জন্য এখানে আর আমরা জানালা রাখছি না। তথাপি আমরা যদি চাই সেই ক্ষেত্রে এইদিকে একটা জানালা রাখতে পারি। যে এইদিকে আমরা যে ছোট্ট একটা বাগান করেছি তার দিকে একটা জানালা রাখতে পারি। এছাড়াও আমরা মোটামুটি এই জায়গাটাকে অন্যভাবে ইউটিলাইজ করতে পারি। আমরা এই ঘরটাকে যদি না করি, এই জায়গাতে এইখানে একটা ওপেন স্টাডির ব্যবস্থা করতে পারি। তবে পড়াশুনো বা শিক্ষা সংক্রান্ত যে কোনো কাজ সেটা একটু আবদ্ধ স্থানেই ভালো হয়। তাহলে আমরা দেখতে পারলাম আমরা যে বাড়িটার ডিজাইন করলাম সেইখানে মোটামুটি বিভিন্ন অপশন আমরা ইউজ করলাম, অপশন আমরা দেখলাম। একাধিক বেডরুম রাখবার জায়গা সেটা আমরা দেখলাম। এবার যদি কেউ মনে করেন যে এই জায়গাতে এই স্থানে বাথরুমটা রাখবেন না, তিনি বেডরুমটাকে বড় করবেন, সেটাও তিনি করতে পারেন। সঙ্গে একটা ব্যালকনি রাখতে পারেন। রেখে এই বাথরুমটাকে না নিয়ে এখানে উনি অ্যাটাচ বাথ হিসেবে এখানে একটা ছোট্ট বাথরুম রাখতে পারেন। এই জায়গাতে তিনি একটি বাথরুম অ্যাটাচ বাথরুম হিসেবে দুটো ঘরের সঙ্গে বাথরুম অ্যাটাচ থাকলো, তিনি বাথরুমের জায়গাটা এখান থেকে ঢুকলেন বা ঢোকার জায়গাটা অন্য করলেন। ঢোকার জায়গাটাকে আমরা একটু সরিয়ে দিই। ঢোকার যে স্পেস বা ঘরে ঢুকবার প্রবেশ পথ সেটাকে আমরা একটু সরিয়ে দিলাম। দিয়ে বাথরুমের সঙ্গে মুখোমুখি ঢুকলেন না তিনি, তিনি সামনে দিয়ে ঢুকলেন। ঢুকে তার এখানে ব্যালকনি রয়েছে, ব্যালকনিটাও ইউজ করতে পারবেন। তার এখানে বাথরুম রয়েছে, এটাকেও তিনি ইউজ করতে পারবেন। এবং মেইন বাথরুম, বাড়ির যে মূল বাথরুম, সেটা এই বাথরুমটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা একটুখানি লিখে দিই, এই পূজা রুম এটাকেও সেপারেট করে দিচ্ছি আমরা। পূজা রুমের মধ্য দিয়ে পূজা রুমের ভেতর থেকে স্টাডিতে ঢোকবার পথ রাখা যেতে পারে বা স্টাডিতে প্রবেশের জন্য বা এই ঘরটাতে এখানটাতে আমরা একটা দরজা রাখতে পারি। সঙ্গে পূজা রুমের থেকে ঢুকবার রাস্তা সেটাও আমরা রেখে দিলাম। তাহলে আমরা যে ঘরগুলো হলো সেগুলোর একটু নাম লিখে দিই। এটা হলো পূজা বা ঠাকুর ঘর, এটা হলো স্টাডি বা পড়ার ঘর, এইটা হলো বেডরুম 1, এটাকে আমরা করে দিই বেডরুম 2। এটা কিন্তু গৃহকর্তার বেডরুম নয়, গৃহকর্তার বেডরুম হলো এটা। তাহলে এটাকে আমরা করছি বেডরুম 1। গৃহকর্তার বেডরুমকে আমরা সবসময় মাস্টার বেডরুম বা মুখ্য বেডরুম হিসেবে ট্রিট করব। এইটা হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়াশরুমের সঙ্গে এখানে আমরা একটা অ্যাটাচড বাথ রেখেছি। আরো একটা অ্যাটাচড বাথ রয়েছে এইখানে। গ্যারাজ এখানে রয়েছে আমাদের। এই স্থানে আমরা গ্যারাজ করেছি। গ্যারেজে প্রবেশ পথ এদিক দিয়ে রয়েছে। এরপরে আমাদের রয়েছে এই স্থানটা ডাইনিং রুম। কিচেন রইল আমাদের এইখানে। এখানে আমরা একটুখানি গার্ডেন করলাম এবং এইখানে আমরা আরো একটা বাড়ির প্রবেশ পথ সেটাকে তৈরি করে দিয়েছি। এই যে এইখানে আর একটা যে প্রবেশ পথ সেটিকেও কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। এরপরে যদি আমাদের মনে হয় যে আরো একটা বেডরুম দরকার, আরো একটা ছোট বেডরুম দরকার, সেই ক্ষেত্রে আমরা এই যে দরজাটা রয়েছে এই দরজাটাকে বন্ধ করে দেবো। এই দরজাটাকে আমরা বন্ধ করে দিতে পারি। দিয়ে এই বেডরুমটাকে, বেডরুমের প্রবেশ পথটাকে এখানে করে এবং এই স্থানে একটা দেওয়াল দিয়ে দেবো। এখানে আমরা একটা দেওয়াল নিয়ে আসবো। এই যে দেওয়ালটা দিলাম, এই দেওয়ালটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আর একটা ছোট্ট বেডরুম তৈরি হয়ে গেল এবং এই বেডরুমটা সাইজ শেপ অনুযায়ী আমাদেরকে ডিজাইন করতে হবে।
এই বেডরুমে দেখা গেল যে একজন মানুষের দুটি সন্তানের জন্য আলাদা আলাদা বেডরুম দিতে হবে, সেই ক্ষেত্রে এই বেডরুম দুটিকে নেওয়া যেতে পারে। এবং এই যে নর্থ ওয়েস্টের বেডরুম, বায়ুকোণের বেডরুম যেটা, এটাকে গেস্ট রুম হিসেবে ইউজ করা যেতে পারে। এবার কোনো কোনো ক্ষেত্রে মনে হবে যে আমাদের বাড়ির যে মুখ্য বেডরুম, এটা রাস্তার দিকে না করে একটু ভেতরের দিকে করব। মুখ্য বেডরুম সেটাকে এই দিকে করার পরিকল্পনা করা যেতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যে মুখ্য বেডরুম যদি, অর্থাৎ গৃহকর্তা তার বেডরুম যদি উত্তর পশ্চিম দিকে হয়, বায়ুকোণে হয়, সেই ক্ষেত্রে স্বামী, বিশেষ করে বাড়ির যে কর্ত্রী অর্থাৎ গৃহকর্তার যিনি ওয়াইফ, তার কিন্তু স্বাস্থ্য হানি ঘটবে এবং আয়ুর স্বল্পতা দেখতে পাওয়া যাবে। তার মধ্যে ডিপ্রেশন, মানসিক অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি কাজ করবে। বায়ুকোণটা হলো এমন কোন জিনিসের থাকবার জন্য যেটি কম স্থায়ী, স্বল্প স্থায়ী। ফলে বায়ুকোণ বাড়ির অতিথিদের থাকবার জন্য বা বিবাহযোগ্যা মেয়েদের থাকবার জন্য অত্যন্ত আদর্শ স্থান, যাতে কিনা বায়ুকোণে সে যখন থাকবে তার দ্রুত বিয়ে হয়ে যাবে, সে অন্য বাড়িতে চলে যাবে, শ্বশুর বাড়িতে চলে যাবে। এই যে কনসেপ্ট, বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাওয়া, তার জন্য বায়ুকোণটা হচ্ছে বেস্ট। কিন্তু যে মানুষ স্থিরভাবে দীর্ঘদিনের জন্য বাড়িতে থাকবে, তার ক্ষেত্রে কিন্তু বেডরুম বায়ুকোণে রাখলে পরে হবে না। এরপরে আমাদের একটা জিনিস বাদ রেখেছি, সেটি হলো সেপটিক ট্যাঙ্ক বা ওয়েস্ট রাখবার জায়গা। এর জন্য আমাদের পশ্চিম দিকটাকেই বাঁচতে হবে। এই স্থানে আমরা সেপটিক ট্যাঙ্ক করব। এই যে জায়গাটা, এখানে সাইজ অনুযায়ী সেপটিক ট্যাঙ্ক করতে হবে। এবং খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে সেপটিক ট্যাঙ্কের দেওয়াল এবং বাড়ির দেওয়াল এটা যেন ডিফারেন্ট হয়। এই সেপটিক ট্যাঙ্কের দেওয়াল এবং বাড়ির দেওয়াল যেন সেম না হয়, এইটা দেখেই আমাদের এই কাজটাকে করতে হবে। ম্যানহোল গুলোকেও আমরা বসিয়ে দিলাম এবং সেপটিক ট্যাঙ্ক, দুটো বাথরুম থেকেই অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। এই বাথরুম থেকেও আমরা সেপটিক ট্যাঙ্কে পাইপলাইনিং করতে পারবো। এখান থেকে সোজা পাইপলাইন নিয়ে এসে পাইপলাইন এখান থেকে আমরা নিতে পারবো। এদিক থেকে আমরা পাইপলাইন পাবো, এদিক থেকেও আমরা পাইপলাইন পাবো। এইবার যে ঘটনাটি ঘটলো সেটা হলো, আমাদের যে দক্ষিণ পশ্চিম কোণ বাড়ির, সেইখানে আমাদের একটা দরজা তৈরি হলো, যেটা গ্যারেজের দরজা। দক্ষিণ পশ্চিম কোণকে ভীষণ মজবুত করে নির্মাণ করার কথা বাস্তুশাস্ত্রে বলা রয়েছে। তাহলে যদি আমাদের গ্যারেজ এখানে করতে হয়, তাহলে এই যে দক্ষিণ পশ্চিম কোণে গ্যারেজের দরজা, এটাকে অত্যন্ত মজবুত, শক্তপোক্ত এবং নিশ্ছিদ্র দরজা করবার পরিকল্পনা করতে হবে। একদম শাটার লাগানো সলিড গেট এইখানে করে দিতে হবে। তাহলে মোটামুটি আমরা বাস্তুশাস্ত্র অনুযায়ী কিভাবে বাড়িটা ডিজাইন করা যেতে পারে, দক্ষিণমুখী বাড়ির ডিজাইন করা যেতে পারে, কিভাবে বিভিন্ন অপশনকে ইউজ করা যেতে পারে, এই বিষয়গুলিকে জানতে পারলাম। এখানে আরো একটা জিনিসকে আমরা রাখতে পারি, পূজা ঘরের ঠিক পাশে, পূজা ঘরের পাশে এই যে আমরা কর্নারটা পেয়েছি, এই কর্নারটাতে আমরা একটা বেসিন রাখতে পারি। তাহলে উত্তর পূর্ব দিকে যে জল প্রবাহ, সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। এখানে আমরা একটা কর্নার বেসিন রাখতে পারি, যে বেসিনটা এরকম শেপের হতে পারে বা গোলাকৃতি হতে পারে। এইরকম আকৃতিযুক্ত যে কর্নার বেসিন হয়, সেরকম বেসিন আমরা একটা নিতে পারি। এইভাবে বেসিনটাকে নিয়ে গিয়ে আমরা স্থাপন করে দিই আমাদের এই জায়গাটাতে। এখানে আমরা একটা বেসিন, একটা মিরর, এই সমস্ত বিষয়গুলো রাখতে পারি। তাহলে এখানে আমরা একটা বেসিন রাখতে পারি, বা এখানে আমরা একটু প্রসাধনী জিনিসপত্র সেগুলো এখানে রাখতে পারি। এখানে একটা ফুলের টব রাখতে পারি, বা ইনডোর প্ল্যান্ট রাখতে পারি। এই সমস্ত বিষয়গুলো এখানে আমরা রাখবো, বা রাখলে পরে সেটা ভালোই হবে। আর কিচেনটাকে এই অবস্থায় যদি আমরা ওপেন কিচেন করে দিই, এই যে কম্বিনেশন রয়েছে তার সঙ্গে আমরা কিচেনটাকে ওপেন কিচেন করলে পরে
আমাদের ডাইনিং স্পেসটা একদম রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে এবং অনেকটাই বড় ডাইনিং স্পেস হয়ে যাবে। তো বিভিন্ন ধরনের ডিজাইন কিভাবে করা যেতে পারে, কোন কোন জায়গা থেকে আমরা বেডরুম আনতে পারি, কোন কোন বিষয়গুলিকে মূলত গুরুত্ব দিতে হবে, সেই সমস্ত বিষয়গুলি আমরা জানলাম। আরো যদি কোনো সমস্যা হয় বা ডিজাইন করবার ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েটেড হয়, সেই সময় নিজের বুদ্ধি, নিজের উপস্থিত বুদ্ধি বিশেষ করে প্রয়োগ করতে হবে এবং মুখ্য যে বিষয়গুলি যেমন পূজা রুম, ওয়াশরুম বা টয়লেট, গ্যারেজ, বেডরুম, কিচেন, এই বিষয়গুলোর দিকে নজর রেখে এগুলিকে প্রাধান্য দিয়ে বাস্তু ওরিয়েন্টেড কাজকর্মগুলি করতে হবে। তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাক। ফিরে আসবো আমরা পরবর্তী আলোচনায়। আজকের মতো বিদায় নেব আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।